ইহকাল কিংবা পরকাল নাম মানব জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নাম মানে যে শুধু মানুষের নাম তা কিন্তু নয়, বরং সবকিছুরই নাম। নামকে সে হিসেবে বলা যায় যে কোনো বিষয়বস্তুর সংজ্ঞা বা পরিচয় জ্ঞাপক এক কথায় উত্তর। যেমন যেথায় বসি, চেয়ার, যা খাই, খাদ্য। সৃষ্টির প্রথম মানব আদম আলাইহিস সালামের নামের অর্থ হিব্রু ভাষাবিদদের মতে মাটি বা পৃথিবী। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে তাই নাম এবং বাস্তবতা একে অন্যের পরিপূরক হয়েছে। ইসলাম ধর্ম মতে আদম আলাইহিস সালামের মধ্যে মহান আল্লাহ তাআলা রূহ ফুৎকার করার পর সর্বপ্রথম যে কাজটি করেন তা হলো তিনি তাকে নাম শিক্ষা দেন। এই নাম হলো জগতের সকল কিছুর নাম। মাথায় এমন প্রশ্ন আসা অস্বাভাবিক নয় যে নাম আবার শেখানোর কি আছে। বস্তুত আপনি যদি খেয়াল করেন, মানব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলার যে দুটি কনসিয়াস ক্রিয়েশন ছিল তা হলো ফেরেশতা এবং জিন। সৃষ্টি হিসেবে এই দুটি প্রজাতি মানুষ থেকে একেবারেই আলাদা, বা বলা যায় মানুষ এই দুটি থেকে একবারেই ভিন্ন। মানুষের ফিজিক্যালিটি আছে, মানুষের উঠতে হয়, বসতে হয়, খেতে হয় এবং নিদ্রারও প্রয়োজন হয়। জীবন ধারণের জন্য মানবকুলের এত সব জিনিসের প্রয়োজন হয় যা আগের দুটি কনসিয়াস সৃষ্টির কখনো প্রয়োজন হয়। কাজেই মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন, সবকিছুর নাম।